অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। ওয়েলকাম ব্যাক। আজকের এই এপিসোডে আপনারা শুনবেন দুটি সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি স্কুলে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। এই ঘটনাটিতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং রীতিমতো আপনারা ভয় পাবেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা এবং খুবই ইউনিক একটি ঘটনা। একটি বন্ধুর মারা যাওয়ার পর সেই বন্ধুটি একটি বিশেষ কারণে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছিল। তারপর কি হয়েছিল সেটা জানতে পারবেন এই ঘটনায়। আজকের দুটি ঘটনাই খুবই জমজমাট, তাই বেশি দেরি না করে এখনই আজকের এপিসোডটিকে লাইক করে দিন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে অজানা সত্য। আর চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবার কানে হেডফোনটা পরে নিন আর সঙ্গে থাকুন একদম শেষ অবধি। শুরু করছি প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন অঞ্জলি নায়ক। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমি অঞ্জলি নায়ক, কলকাতা ওয়েস্ট বেঙ্গলে থাকি। তুমি কেমন আছো? আশা করি ভালোই আছো। আগেই বলে দিই, আমি বাংলা ঠিক করে লিখতে পারি না, হিন্দি লিখে অভ্যস্ত তো, তাই যদি লেখাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি একটু ঠিক করে গুছিয়ে নিও। অনেক দিন ধরে এই অজানা সত্য শুনছি, এখন অজানা সত্য শোনা আমার রোজকারের অভ্যেস হয়ে গেছে। রোজ দুপুরে আর রাতে শোয়ার সময় অজানা সত্য না শুনলে ঘুমই আসে না। এতদিন ধরে আমার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা তোমার এবং তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু পড়াশোনার চাপে আর হয়ে ওঠেনি। এই প্রথমবার আমি ঘটনা লিখছি। ভালো লাগলে তোমার সুন্দর ভয়েসে অজানা সত্যে ঘটনাটা শুনিও। ঘটনাটা হচ্ছে আমার স্কুল নিয়ে। আমি আমার বাড়ির পাশের একটি স্কুলে পড়তাম। যে স্কুলে পড়তাম সেটি যেখানে তৈরি হয়েছিল সেখানে নাকি আগে একটা কবরস্থান ছিল। স্কুলটা যেহেতু আমার বাড়ি থেকে বেশি দূরে ছিল না, তাই ছোটবেলা থেকে বাড়ির বড়দের আর পাড়ার লোকেদের মুখে শুনেছি রাত হলেই নাকি আমাদের স্কুলে অশরীরী লোকজনদের ঘোরাফেরা করতে দেখা যায়। আবার মাঝে মাঝে নাকি অনেক মানুষের কথা বলার আওয়াজ শুনতে পাওয়া যায়। তো এরকম একদিনের কথা, স্কুলের এক্সাম চলছিল। আর এক্সাম চললে স্কুল মোটামুটি ফাঁকাই থাকে। সেই দিন আমার ফিজিক্যাল সায়েন্সের ল্যাব এক্সাম ছিল। তো টিচার আমাদের প্রজেক্ট দেখে জমা নিয়ে ল্যাবের কিছু জিনিস আনতে ল্যাব রুমে পাঠিয়েছিলেন। আমরা মোট 4 জন গেছিলাম। যেহেতু আমি ক্লাস মনিটর ছিলাম তাই আমাকে যেতেই হতো। তাই আমি আর আমার সাথে 3টি মেয়ে, তাদের মধ্যে একজন ছিল
আমার বন্ধু, যার নাম ছিল বর্ষা, আর বাকি দুইজন ক্লাসমেট। একজনের নাম ছিল অঙ্কিতা, আরেকজনের নাম ছিল কোয়েল। আমাদের ল্যাব ক্লাস হতো 3 তলায়, আর 3 তলায় কোনো স্টুডেন্টদের যাওয়া মানা ছিল। তো যেহেতু টিচার পাঠিয়েছিলেন এবং তিনি নতুন এসেছিলেন এই স্কুলে, তো তিনি হয়তো জানতেন না যে 3 নম্বর রুমে ছাত্রদের ঢোকা নিষেধ। তো আমরা ল্যাব রুমে ঢুকে লাইট জ্বালিয়ে রুমটা দেখে আমাদের 4 জনেরই কেমন যেন ভয় লাগলো। ওই রকম রুম আমাদের স্কুলে আর একটাও নেই। একটু রুমটার বর্ণনা দিই। বেশ বড় লম্বা রুম, একদম সোজা, আর সামনের দিকে একটাই জানলা, মানে যেখানে রুমটা একদম শেষ হচ্ছে সেরকম আলো আসে না ভেতরে। একদম জানালার দিকে কতগুলো পুরনো ফাইলের রেক, ওর মধ্যে অগোছালোভাবে প্রতিটা ফাইল গোছানো, নোংরা ধুলো জমা অবস্থায় পড়ে আছে। 5 থেকে 6টা বেঞ্চ, একটা টেবিল, আর বাঁ দিকের ভেতরে একটা গলি মতো গিয়ে 4-5টা টয়লেট পরপর, অর্থাৎ একটা স্কুলে যেমন হয় আর কি। টিচার যেইগুলো নিয়ে যেতে বলেছিলেন সেইগুলো আমরা সবাই মিলে সেই ঘরে খুঁজছিলাম। অনেকক্ষণ খোঁজার পরও সেইগুলো নিয়ে ক্লাস দিয়ে বেরোবো, ঠিক সেই সময় আমার চোখ পড়ল কিছুটা দূরে। দেখলাম একটা ফাইল নিচে পড়ে আছে। তো আমি আমার বাকি 2 জন ক্লাসমেটদের বললাম, তোরা এই ফাইলগুলো নিয়ে যা, আমরা 2 জন ল্যাব বন্ধ করে আসছি। তো ওই 2 জন বন্ধু ফাইলগুলো নিয়ে চলে গেল এবং আমি সেই ফাইলটা দেখার জন্য ভেতরে গেলাম। আমি যখনই ফাইলটাকে ধরতে যাব তখনই হঠাৎ জোরে একটা হাওয়া দিল এবং ফাইলের ভেতরের কাগজগুলো উড়ে উড়ে সেই জানালাটার সামনে চলে গেল। আমি এবং আমার বন্ধুটা অবাক হয়ে গেলাম। আমার বন্ধু আমাকে বলল, এতক্ষণ তো কোনো হাওয়া দিচ্ছিল না, হঠাৎ করে এত জোরে হাওয়া দিল, আর ওই জানালা দিয়ে হাওয়াটা আসলো কি করে? এত কথা না ভেবে আমার সেই বন্ধুটা দৌড়ে গিয়ে কাগজগুলো তুলে আমার কাছে নিয়ে আসলো। আমরা সব ঠিক মতো গুছিয়ে টেবিলে রেখে যেই বেরোতে যাব তখনই হঠাৎ করে ওই রুমের ভেতরের টয়লেট থেকে জল পড়ার আওয়াজ শুনতে পারলাম, যেন কেউ হঠাৎ করে কল চালিয়ে দিয়েছে। আমরা দুজনে ভয় পেয়ে গেলাম। আমরা কিছুক্ষণ চুপচাপ থাকলাম, কোনো কথা না বলে দাঁড়িয়ে রইলাম। তারপর ভয়ে ভয়ে 2 জন মিলে সেই টয়লেটের দিকে গেলাম। তখনও জল পড়ার আওয়াজ শুনতে পেলাম। গিয়ে আমি আর আমার বন্ধুটা সেখানে প্রত্যেকটা বাথরুমের দরজা খুলে দেখলাম। দেখার পর আমি আর আমার বন্ধু ভীষণ ভয় পেয়ে গেলাম। দেখলাম কোনো বাথরুমের কোনো কল খোলা নেই। তাহলে কল থেকে জল পড়ার আওয়াজটা আসছে কোথা থেকে? তারপর আমরা দুজনে ভয়ে দৌড়ে বেরোতে যাব, তখন হঠাৎ করে রুমের দরজাটা বীভৎস জোর একটা শব্দে আপনা আপনি বন্ধ হয়ে যায়। টানাটানি করার পরও সেই দরজা খুলল না। আমরা দুজনে জোরে চিৎকার করতে থাকলাম, তবে কেউ কিচ্ছু শুনতে পারল না, কারণ সেই 3 তলায় আমরা 2 জন একা
আমি আর আমার বন্ধু ভয়ে একে অপরের গায়ের সাথে গা দিয়ে দরজার সামনে বসে কাঁদছি। কিছুক্ষণ পর ঠিক হঠাৎ শুনতে পারলাম বাথরুমের ভেতর দিয়ে কেউ ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, কে তোরা? এখানে এসেছিস কেন? জানিস না এখানে আসা বারণ? সেই গলা শুনে আমরা ভয়ে গুটিয়ে গেলাম। তারপর আবার সে বলে উঠল, চুপচাপ চলে যা, আর কোনোদিনও এখানে আসবি না। এমন সময় হঠাৎ করে রুমের দরজাটা খুলে গেল, আর আমি আমার বন্ধু দৌড়ে সেই ঘর দিয়ে বেরিয়ে নিচে গেলাম। নিজে ক্লাসরুমের সামনে এসে শান্তির নিঃশ্বাস নিলাম, আর আমরা ঠিক করলাম কোনো কথা কাউকে বলবো না। ক্লাসে যাওয়ার পর টিচার বললেন, এত লেট হলো কেন? আমরা টিচারকে বললাম আমরা টয়লেটে গেছিলাম। তুমি বিশ্বাস করবে না দাদা, সেই দিনের পর থেকে 3 তলায় যেতে ভয় করত। এটা বলা হয়নি আমাদের নিচের 1 তলায় নিউ ল্যাব রুম ছিল, বাট নতুন টিচার কিছুই জানতেন না, তাই আমাদেরকে 3 তলায় যেতে বলেছিলেন। এবং অদ্ভুত কথা হচ্ছে 3 তলার সবকটি দরজায় তালা মারা, কিন্তু একমাত্র সেই ল্যাব রুমে কোনো তালা মারা ছিল না। তো দাদা, এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। ভালো লাগলে শুনিও, আর যদি সিলেক্ট হয় তাহলে এরকম আরও স্কুল নিয়ে ঘটনা আমি তোমাকে লিখব। বাই রাজর্ষিদা, ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আপনাদের ঘটনাটা? যদি আপনাদের ঘটনাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি খারাপ লেগে থাকে সেটিও কমেন্টে জানাবেন। তবে আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আপনাদেরকে ভয় পাইয়েছে। এই ঘটনাটি বিষয়ে আপনারা কি বলতে চান অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আমি খুবই ইচ্ছুক আপনাদের কমেন্টটা পড়বার জন্য। এমন নয় যে আমি আপনাদের কমেন্ট পড়ি না, আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। যাই হোক, আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে খুব সহজেই আমাকে ঘটনা পাঠাতে পারেন। আজকের এপিসোডের ডেসক্রিপশন বক্সের প্রথমে এবং পিন কমেন্টে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার এবং ঘটনা পাঠানোর প্রতিটি লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা যদি আমার সঙ্গে কথা বলতে চান অথবা ঘটনা পাঠাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা এবং কমেন্ট সেকশনটা আপনারা চেক করতে পারেন। যদি আপনাদের কাছে ঘটনা থাকে তাহলে আমাকে পাঠাতে একদমই ভুলবেন না, কারণ আপনারাই ভালোবেসে ঘটনা পাঠাবেন এবং সেই ঘটনায় আরও বাকি মানুষেরা শুনবে, আপনাকে ভালোবাসা দেবে এবং এই পরিবার ভালোবাসা পাবে, আর এই পরিবার অনেক বড় হবে। যাই হোক, এইবার আমরা চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখেছেন রাজর্ষি ভৌমিক। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমি রাজর্ষি ভৌমিক। আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা। তোমার গলায় ভূতের ঘটনা বেশ কয়েকটা শুনলাম, আমার বেশ ভালো লাগলো। আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাকে বলবো, যেটা আমার নিজের সঙ্গে ঘটেছে।
আশা করছি ঘটনাটা তুমি শোনাবে। আমি যখন ক্লাস 12-এ পড়তাম, আমার একজন বন্ধু ছিল যার নাম হলো সৌমিলি। সেই সময় সৌমিলির একটা বয়ফ্রেন্ড ছিল। তাদের দুজনের সম্পর্ক ভালোই চলছিল, তবে একটা মুহূর্ত পরে তাদের সম্পর্কে হয়তো আমাকে নিয়ে কোনো সমস্যা হয়। আমি যেহেতু সৌমিলির ভালো বন্ধু ছিলাম, সেই কারণে বেশিরভাগ সময়টা আমি সৌমিলির সঙ্গেই কাটাতাম। এমন একটা সময় সৌমিলির বয়ফ্রেন্ড আমার ওপর ধীরে ধীরে আকৃষ্ট হতে থাকে। আমি প্রথম বুঝিনি, তবে পরে সৌমিলি যখন আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দেয় তখন বুঝতে পেরেছিলাম। এরপর তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা, অনেক অশান্তি হয়েছিল, তবে আমি কোনো কথার মাঝে ঢুকতে পারিনি, কারণ আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছিল। আমি সেটা বললাম। সৌমিলির সঙ্গে প্রায় 1 মাস আমার কথা হতো না, তবে আর থাকতে না পেরে আমি ওর বাড়ির দিকে যাই। ওর বাড়ির গলিতে ঢোকার পর ওর বাড়ির ছাদের রেলিংয়ে আমি সৌমিলিকে দেখতে পাই। আমার বুকটা ছ্যাঁত করে ওঠে। আমি দৌড়ে গিয়ে সৌমিলিকে ডাকতে যাব, তার আগে ঝাঁপ দিয়ে দেয় আর একদম আমার সামনেই ও মাটিতে পড়ে আর মাথাটা সঙ্গে সঙ্গে ফেটে যায়। আমার সামনে একটা রক্তের নদী বইছে। আমি কেমন যেন স্থির হয়ে গেছিলাম। চারিদিকে হালকা হালকা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। সৌমিলি আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমার কিছু মনে নেই। 2 ঘন্টা পর যখন জ্ঞান ফেরে, আমিও তখন কেঁদে উঠি। আমার মা বাবা আমাকে আনতে এসেছিল ওর বাড়িতে। সৌমিলি মারা যাওয়ার পরের দিন রাতে আমি 1 ফোঁটা ঘুমাতে পারিনি। আমার বারবার ওই একই দৃশ্য মাথায় ঘুরপাক খাচ্ছিল। সেই ফেটে যাওয়া মাথা, রক্তের নদী, সৌমিলির আমার দিকে তাকিয়ে থাকা, সবকিছু। প্রথম কোনো অসুবিধে হয়নি, তবে সৌমিলি মারা যাওয়ার 3 নম্বর দিনে আমার সঙ্গে আজব কিছু ঘটনা ঘটা শুরু হয়। রাতের বেলায় ঘুমানোর সময় আমার মাথার পাশে একটা জানালা আছে, যেটায় আমি শুধু পর্দা ফেলে রাখি। আমার মনে হচ্ছিল সেই জানলার বাইরে সৌমিলি দাঁড়িয়ে আছে, তবে আমি পর্দা সরিয়ে কাউকেই দেখতে পেতাম না। ঠিক এইভাবেই আস্তে আস্তে অত্যাচার বাড়তে থাকে। মাঝে মাঝে মনে হতো ঘরে কেউ হাঁটছে। আমি আমার বালিশের তলায় আমার নিজের অনেকটা কেটে থাকা চুল দেখতে পেতাম। একদিন আমি রাতের বেলায় ঘুমাচ্ছি। আমার বারবার মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ যেন আছে। আমি অন্ধকার করে ঘুমাতে পারছিলাম না। আমার সারা গা দিয়ে ঘাম ছুটছে। আমি ঘুম থেকে উঠে বাথরুমে যাই। একটু চোখে মুখে জল দিয়ে আয়নার দিকে মুখ করে দেখতে পাই আমার প্রতিচ্ছবির জায়গায় সৌমিলি দাঁড়িয়ে আছে। তার সেই ফেটে যাওয়া মাথা, আমার দিকে তাকিয়ে থাকা, রক্ত সেখান দিয়ে গলিয়ে বেরোচ্ছে। আমাকে বলছে, তোর জন্য ওর সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। আমি ওকে খুবই ভালোবাসতাম। তুই কেন করলি এরকম?
আমি সেই দৃশ্য দেখে পেছনে সরে যাওয়ার সময় স্লিপ খেয়ে মাথায় আঘাত পাই। আমার কিছু মনে ছিল না। আমার জ্ঞান ফেরার পরে বুঝতে পারলাম আমারও মাথাটা ফেটে গেছে। আমার মাথার কোনা দিয়ে রক্ত বেরোচ্ছে। মা বাবা মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। সেই সময় আমার সঙ্গে কি ঘটেছিল আমি ঠিক বলতে পারবো না, তবে আমি যেটা দেখেছিলাম সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমার জ্বর এসেছিল। ডাক্তার দেখানোর পর আস্তে আস্তে জ্বরটা সেরেছিল। দাদা, এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমাকে মেল করে জানিও কেমন লেগেছে। ভালো থেকো। অজানা সত্য পরিবারের সকল সদস্যরা সুস্থ থাকুক, এটাই কামনা করি। চললাম। আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদেরকে সবথেকে বেশি ভয় পাইয়েছে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরকমই অনেক ঘটনা আমরা আমাদের অজানা সত্যে শোনাতেই থাকি। এর জন্য আপনারা অবশ্যই ঘটনা পাঠাতে কিন্তু ভুলবেন না। আগেও বলেছি, আবারও বলছি, আপনারা ঘটনা পাঠাবেন, আপনাদের ভালোবাসা পাবো। আর সেই ঘটনা যখন আমি এই পরিবারের সবার মাঝে শোনাবো, ভালোবাসা আপনারাও পাবেন আর এই পরিবারও পাবে। যাই হোক, চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অভিজিৎ রায়, আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন সুমিত্রা পত্তানায়ক, সুরাজিৎ বৌড়ি, কমেন্ট করেছেন নন্দিনী দে, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন সুবীর বণিক, আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য, স্বপ্না বজাল, বিদাস FF, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, একে সঙ্গে রয়েছেন MD মঞ্জু, কমেন্ট করেছেন সুমন সরকার, আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই